এই মেয়েটি রান্নাঘরের একটি বড় ছুরি তুলে নিল এবং তার সামনে রাখা মাখনের ব্লকটিকে খুব আরামে কাটতে শুরু করলো। তার প্রতিটি গতিবিধিতেই একটি অভ্যাস ছিল, যেন সে এটি শত শত বার করেছে। সে মাখনের টুকরোগুলোকে তৈরি করলো, একদম প্রস্তুত কোনো বড় কারিগরির জন্য। আসলে এটি ছিল মাখনের মূর্তি তৈরির একটি প্রতিযোগিতা। তার সামনে আরেকজন মহিলা গ্লাভস পরে দ্রুত তার কাজ শুরু করলেন। সময় খুব কম ছিল, ভিড় বাড়ছিল, আওয়াজ বাড়ছিল এবং তার মনোযোগ বারবার বিঘ্নিত হচ্ছিল। যখন সে স্ক্র্যাপার দিয়ে মাখন মসৃণ করার চেষ্টা করলো, 1 সেকেন্ডের ভুলেই মাখনের একটি কোণ কেটে বেরিয়ে গেল। অন্যদিকে মেয়েটি ছিল সম্পূর্ণ শান্ত, প্রতিটি কাঠ খুব সাবধানে ভেবে চিন্তে করছিল। ভিড়, গোলমাল কিছুই তাকে বিরক্ত করতে পারছিল না। প্রতিযোগিতা যত এগোতে লাগলো, পরিবেশ তত উত্তপ্ত হতে থাকলো। লোক জড়ো হতে লাগলো। দুই শিল্পী তাদের কাজে পুরোপুরি ডুবেছিলেন। 8 ঘন্টা কখন পেরিয়ে গেল কেউ টেরই পেল না। এখন শুধু শেষ স্পর্শ বাকি। কাউন্টডাউন শুরু হলো। সরঞ্জাম নিচে রাখো, সময় শেষ। এবার ছিল রায় ঘোষণার পালা। মেয়েটির মূর্তি, একটি শিশু যাকে তার মায়ের কোলে খুব নরমভাবে ধরে রাখা হয়েছে, একদম আবেগপূর্ণ, হৃদয়ে ছুঁয়ে যাওয়া। আর অবাক করার বিষয় হলো, এটিকে তৈরি করেছে মাত্র 10 বছরের একটি মেয়ে। অন্যদিকে মহিলা যে মূর্তিটি তৈরি করেছিলেন, সেটি ছিল জেএফকের হত্যাকাণ্ডের দৃশ্য। প্রযুক্তিগতভাবে খুব অসাধারণ, কিন্তু মেয়েটির মূর্তির সামনে তাতে সেই আবেগ ছিল না। ফলাফল 2 দিন পরে আসার কথা ছিল। লোকজন ধীরে ধীরে চলে যেতে লাগলো, মহিলাও চুপচাপ বেরিয়ে গেলেন। কিন্তু সেই রাতেই কেউ চুরি করে ভেনিউতে প্রবেশ করলো। একটি ছায়া যে সরাসরি কোল্ড স্টোরেজে গেল এবং তারপর একটি ব্লো টর্চ তুলে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটির মাখনের তৈরি মূর্তি গলে যেতে লাগলো। এটি ছিল পুরোপুরি ভাঙচুর। ফলাফলের দিন এলো। মেয়েটি খুব খুশি হয়ে তার বাবা মার সাথে পৌঁছলো, কিন্তু যেই সে তার মূর্তিটি দেখলো, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিশুটির মুখ গলে গিয়েছিল। তার বাবা অনুরোধ করলেন, যদি একটু সময় দেওয়া হয় তবে আমরা ঠিক করে দিতে পারি, কিন্তু এখন দেরি হয়ে গিয়েছিল। বিচার শুরু হতে যাচ্ছিল। মহিলা ভাবলেন, এবার জয় তার নিশ্চিত। বিচারকরা এলেন, মেয়েটির ভাঙা মূর্তিটি দেখলেন এবং কিছুক্ষণ একেবারে চুপ রইলেন। তারপর তাদের চোখে একটি গভীরতা দেখা গেল। সেই গলে যাওয়া মুখটি আরও একটি বড় গল্প বলে দিল, এক মায়ের ভালোবাসা, কষ্ট এবং আসল অনুভূতি। অবশেষে মেয়েটি জয়লাভ করল। মহিলা সেখানেই দাঁড়িয়ে রইলেন, হতবাক, পরাজিত। আর তারপর মেয়েটি চুপচাপ তার কাছে গেল এবং তাকে আলিঙ্গন করল। সেই মুহূর্তে মহিলা কেবল প্রতিযোগিতাতেই হারেননি, বরং নিজের ভেতরের মানবতা থেকেও হেরেছিলেন। আর মেয়েটি যে সবকিছু সহ্য করেও হাসতে ভোলেনি, সে কেবল ট্রফি নয়, সবার মন জয় করে নিল।